যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের শিকার হয়েছে। তুর্কির আকাশসীমা থেকে এমন সতর্ক সংকেত পাওয়ার পর যুদ্ধবিমান মোতায়েন করে ইসরায়েল। মঙ্গলবার পোল্যান্ড থেকে তেল আবিবগামী বিমান ছিনতাইয়ের সতর্ক সংকেত পায় নেতানিয়াহুর সরকার। এই নিয়ে টান টান উত্তেজনা আর নাটকীয়তার পর তা ভুল বুঝাবুঝি হিসেবে জানায় বিমানটির কর্তৃপক্ষ। গাজা, ইরান, লেবানন যুদ্ধকে ঘিরে বিশ্বজুড়েই চাপের মুখে রয়েছে ইসরায়েল। এর মধ্যেই মঙ্গলবার পোল্যান্ড থেকে তেল আবিবগামী যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের সতর্কতা আসে নেতানিয়াহুর সরকারের কাছে। স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ইলেকট্রা এয়ারওয়েজ পরিচালিত পোলিশ এয়ারলাইন্সের ফ্লাইট 177 মঙ্গলবার তুর্কির ওপর দিয়ে উড়ে আসছিল। আঙ্কারার আকাশসীমায় প্রবেশের পর বিমানটি থেকে ছিনতাইয়ের সতর্ক সংকেত আসে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে। বিমানটি থেকে পাঠানো কোড 7500 আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিনতাইয়ের সতর্ক সংকেত। এর জেরে ইসরায়েলের বিমান বাহিনী বিমানটি উদ্ধারে যুদ্ধ বিমান পাঠায়। সামরিক বাহিনী জানায়, বিমানটির সঙ্গে যোগাযোগে ব্যর্থ হওয়ার পরই ফাইটার জেট মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানটিকে শনাক্তও করে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। সাইপ্রাসের কাছাকাছি আসার পর সতর্কতার কারণে ইসরায়েলের নামতে বিমানটিকে অনুমতি দেওয়া হয়নি। পরে গতিপথ পরিবর্তন করে বুলগেরিয়ায় ফেরত পাঠানো হয় বিমানটি। তবে কিছুক্ষণ পরই সংকেতকে ভুল বোঝাবুঝি হিসেবে জানায় বিমান কর্তৃপক্ষ। যোগাযোগের পর বিমানের নিরাপত্তা শঙ্কা কেটে যায় বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। পোলিশ এয়ারলাইন্সের এয়ারবাস পাইলটের ভুল বোঝাবুঝিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এয়ারক্রাফট ট্রান্সপন্ডারের কারিগরি ত্রুটিতে নিরাপত্তা জরুরি অবস্থার এই সংকেত পাঠানো হয় বলে দাবি তাদের। এদিকে গত ফেব্রুয়ারিতেও লন্ডনের লুটন এয়ারপোর্ট থেকে তেল আবিবগামী উইজ এয়ারের একটি ফ্লাইট ঘিরে একই নাটকীয়তা দেখা দেয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।